আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই ও বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য চার শব্দের দোয়াটি পড়ুন। বিশ্বাস করুন, জীবনে কখনো ঘরে ধন দৌলত টাকা পয়সার রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেকের সংসারে বাবাও ইনকাম করে এবং সন্তানেরাও ইনকাম করে, কিন্তু সংসারে সব সময় অভাব লেগেই থাকে। সংসারের মধ্যে বরকত নাই, সব সময় অশান্তি লেগেই থাকে। আমি গুনাহগার, তাদেরকে বলবো এই চার শব্দের দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সংসারে বরকত হবে, সংসারে অশান্তি দূর হবে, সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। গায়েবী সম্পদ পাবেন। প্রিয় দর্শক, আপনি যে ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, সেই ঋণের কারণে আর কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে। প্রিয় দর্শক, যাদের সন্তান হচ্ছে না, আমি গুনাহগার, বলবো এই চার শব্দের দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে পড়তে থাকুন বিশ্বাস রেখে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সলিহিন নেককার সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। যদি সঠিকভাবে চার শব্দ দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে পড়তে পারেন, অবশ্যই আপনি নেককার সলিহিন সন্তান পাবেন। আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, এই চার শব্দ দোয়াটি পড়লে আল্লাহ সলিহিন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চার শব্দ দোয়াটি সব সময় পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। গুনাহ মুক্ত জীবন নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন। এই চার শব্দের দোয়াটি পড়লে শয়তান কোনো দোগাইতে পারবে না ইনশাআল্লাহ। শয়তান তার থেকে দূরে থাকবে, দূরে সরে যাবে। আল্লাহ তাকে শয়তানের দোকা থেকে হেফাজত করবেন যদি এই চার শব্দের দোয়াটি সবসময় পড়তে পারেন ইনশাআল্লাহ। এই চার শব্দের দোয়াটি পড়লে আল্লাহ শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন। এই চার শব্দের দোয়াটি পড়লে আল্লাহ গায়বীভাবে সাহায্য করবেন, গায়বী সাহায্য আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চার শব্দের দোয়াটি পড়লে বৃষ্টির প্রয়োজন হলে আল্লাহ উপকারী বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। তাই বৃষ্টি প্রয়োজন হলে আমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ব, এই চার শব্দ দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে চার শব্দের মধ্যে। জীবনের সকল সমস্যার সমাধান হবে এই চার শব্দের আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তো প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই চার শব্দের দোয়াটি সম্পর্কে নবীজি আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনুন, অবাক হয়ে যাবেন শুনলে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সুবহানাল্লাহ। সূরা তোহা আয়াত হচ্ছে ৮২। প্রিয় দর্শক, আরেক আয়াত এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, নিজের প্রতি জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই মহান আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করাকে পছন্দ করেন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সূরা নিসা আয়াত হচ্ছে ১১০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ ছিল না। তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। সকল আম্বিয়াগণ নিষ্পাপ, এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা ঈমানদার নয়, আমাদের ঈমান থাকবে না। প্রিয় দর্শক, এর পরেও রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন।
আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দরখাস্ত করতেন, ক্ষমা চাইতেন, তওবা করতেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমি বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি, এর চেয়েও বেশি পরিমাণে ইস্তিগফার ও তাওবা করে থাকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে ৬৩০৭। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই। গুনাহ না থাকা সত্ত্বেও, নিষ্পাপ হওয়ার পরেও তিনি অধিক পরিমাণে তওবা ইস্তিগফার করতেন। আর আমাদের গুনাহের কোনো শেষ নেই। গুনাহের কথা চিন্তা করে জান্নাতের আশা করতে পারি না। গুনাহের কথা চিন্তা করে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আমরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি। তাহলে আমাদের কতটুকু ইস্তিগফার করা উচিত? আমাদের উচিত সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে ইস্তিগফার করা। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা বেশি বেশি ইস্তিগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে, এই 4 শব্দের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অর্থাৎ আমি তাদেরকে বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমরা ক্ষমা চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, উপকারী বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের বৃষ্টি প্রয়োজন হলে, যদি তোমরা সব সময় ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি উন্নতি দান করবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান, তৈরি করবেন উদ্যান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন এই পুরস্কারগুলো দিবে যদি আমরা ইস্তিগফার করি। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শুনেছি যা তোমাদের কাছ থেকে আমি গোপন রেখেছিলাম। তা হলো এই যে, তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার কাছে মহান দরবারে তওবা ইস্তিগফার না করতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক, এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহ তাআলার দরবারে তওবা করত, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আমরা গুনাহ করে ফেলি, শয়তান ধোঁকায় পড়ে, আমরা সাথে সাথে ইস্তিগফার পড়ব, 4 শব্দ দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর বেশি বেশি করে সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে আমরা 4 শব্দ দোয়াটি আমাদের জবানে জারি রাখবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন, মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন, বিপদ থেকে উদ্ধার করবেন যে তিনি কে? আল্লাহ। নবীজি বলেছেন বেশি বেশি ইস্তিগফার করলে। তাই আমাদের উচিত বেশি বেশি ইস্তিগফার করা, চলতে ফিরতে, উঠতে বসতে এই 4 শব্দ দোয়াটি পড়া। ইস্তিগফারের 2 নম্বর পুরস্কার হচ্ছে, নবীজি বলেন তার সব পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা, এবং তাকে 3 নম্বর পুরস্কার দিবেন, এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারে না। অকল্পনীয় থেকে রিজিক আসবে, গায়বী সাহায্য আসবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। তাই আমাদের প্রত্যেক উচিত বেশি বেশি চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় এই 4 শব্দের ইস্তিগফারটি পড়া, দোয়াটি পড়া। প্রিয়দিনী ভাই ও বোনেরা, কোরআন সুন্নাহের আলোকে ইস্তিগফারের ফজিলত আমি সংক্ষেপে বলতেছি, এক এক করে 15টি ফজিলত। 1 নম্বর হচ্ছে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইস্তিগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ।
3 নম্বর হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে রিজিক প্রশস্ত হয়, আল্লাহ তার নিজ কুদরতে সাহায্য করবেন। ইস্তেগফার 4 নম্বর পুরস্কার হচ্ছে পরিবারের শান্তি আসে, সংসারের শান্তি আসে, অশান্তি দূর হয়ে যায়। 5 নম্বর হচ্ছে শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায়, ইমানি শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। 6 নম্বর ইস্তেগফারের পুরস্কার হচ্ছে হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার 7 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। ইস্তেগফার 8 নম্বর পুরস্কার হচ্ছে চিন্তা পেরেশানি দূর হয়, হতাশা দূর হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার 9 নম্বর পুরস্কার হচ্ছে রহমতের বৃষ্টি বর্ষিত হয়। ইস্তেগফার 10 নম্বর পুরস্কার হচ্ছে সুসন্তান লাভ হয়। সলিহিন নেককার সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সন্তান দান করেন। 11 নম্বর হচ্ছে নদী নালা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার 12 নম্বর পুরস্কার হচ্ছে সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। 13 নম্বর পুরস্কার হচ্ছে আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহ তাআলা হেফাজত করেন আযাব গজব থেকে। সুবহানাল্লাহ। 14 নম্বর পুরস্কার হচ্ছে মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তেগফারকারী এমন হয়ে যাবেন যে যখন তিনি কোনো দোয়া করবেন, কোনো প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন, তাকে ফিরিয়ে দিবেন না, কারণ সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে ইস্তেগফার করতে করতে। সুবহানাল্লাহ। যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আমরাও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমরা তখন যা চাইবো তাই পাবো ইনশাআল্লাহ। 15 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তেগফারের, সেটা হচ্ছে পরকালে জান্নাত লাভ হয়। সর্বশেষ সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 4 শব্দে দোয়ার মধ্যে কি কারিশমা রয়েছে, কি ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখন শুনুন আপনারা কিভাবে এই 4 শব্দের দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 4 শব্দের দোয়াটি আস্তাগফিরুল্লাহ পড়তে ওযু লাগে না, আপনি ওযু ছাড়াও ইস্তিগফারটি পড়তে পারবেন। চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় যে কোনো স্থানে আপনি এই ইস্তিগফার পড়তে পারবেন ইনশাআল্লাহ। ব্যবসায়িক ভাই দোকানে বসে আছেন, এই 4 শব্দের দোয়াটি পড়ুন, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, ব্যবসার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। প্রিয় দর্শক, কৃষক ভাই মাঠে কাজ করতেছেন, আপনি হাত দিয়ে না কাজ করতেছেন, জবানে তো কাজ করেন না, এই দোয়াটি মুখে মুখে জবানে পড়েন আর কাজ করেন ইনশাআল্লাহ, কাজে বরকত হবে, মাঠের ফসলে বরকত হবে, শরীরে শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আপনি খুব সহজেই আপনার কৃষি কাজ করতে পারবেন। মা বোনেরা ঘরের কাজ করার সময় জবানে 4 শব্দে দোয়াটি জারি রাখুন, সবসময় পড়ুন, ইনশাআল্লাহ কাজে বরকত হবে। আপনি রান্নাঘরে বসে বসে ইস্তিগফার পড়ুন, আপনি ঝাড়ু দিচ্ছেন ইস্তিগফার পড়ুন, অন্তরে শান্তি আসবে, পরিবারের সবাই ভালোবাসবে, শরীরে শক্তি বৃদ্ধি হবে, সংসারে বরকত হবে, চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি সব সময় সব কাজ করার সময় আপনি ইস্তিগফারের আমল করেন, 4 শব্দের আমলটি করেন। প্রিয় দর্শক, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে অবসর সময়ে এই ইস্তিগফারটি পড়ুন, বিশ্বাস করুন ইনশাআল্লাহ মেধা শক্তি বৃদ্ধি হবে, অলসতা চলে যাবে, শরীরে শক্তি বৃদ্ধি হবে, পড়ার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ, শয়তান ধোঁকা দিতে পারবে না। প্রিয় দর্শক, গাড়ির ড্রাইভার গাড়ি চালানোর সময় মনে মনে ইস্তিগফার পড়ুন এবং গাড়ির যাত্রীরাও বসে বসে মনে মনে 4 শব্দের ইস্তিগফারটি পড়ুন। সকল প্রকার ক্ষতি থেকে, বিপদ আপদ থেকে, রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলা সব কিছুই পারেন, সব কিছু আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আমরা অবশ্যই আল্লাহর উপর ভরসা করে আমরা আল্লাহকে খুশি করার জন্য যে 4 শব্দের দোয়াটি গাড়ির মধ্যে বসে বসে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো চলতে ফিরতে উঠতে বসতে সব সময় এই 4 শব্দের দোয়া ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়তে থাকুন, তাহলে সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, দোয়া ও আশা কবুল হবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,
তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, যেন সবাই জানতে পারে, এই 4 শব্দের আমলটি করতে পারে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজকের দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।